আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর না নেওয়ায় ফের আন্দোলন সিপিআইএমের। মঙ্গলবার সন্ধ্যায় সোনারপুরের খিরিস্তলা থেকে সোনারপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল সিপিআইএম কর্মী সমর্থকদের। শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক ছড়াচ্ছে কার বিরুদ্ধে কি স্বার্থে তৃণমূল কংগ্রেস জবাব দাও, সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস জবাব দাও। অবিলম্বে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? দলদাস পুলিশ সিপিআইএম এর আইনজীবী তথা বাম নেতা সায়ন ব্যানার্জি বলেন, বিষয়টি নিয়ে সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস দাসের সাথে তারা কথা বলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তারা অভিযোগ দায়ের করছেন না। মমতার পুলিশ শুভেন্দু অধিকারীকে বাঁচাতে চাইছে বলে তার কটাক্ষ। সত্যি সোনারপুর থানার আইসি এতক্ষণ ধরে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে এটা কোনো ধর্মের বিরুদ্ধে আঘাত নয়, এখানে কোনো ধর্মীয় ব্যাপার নেই, এখানে কোনো রিলিজিয়াস ফিলিং নেই, জাতি ধর্ম ইত্যাদি ইত্যাদি আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো। অদ্ভুত লাগলো, এরকম একটা কগনিজেবল অফেন্স, এরকম একটা অপরাধ যা শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির দুজনেই করেছেন, যা নিয়ে আমরা অভিযোগ জানিয়েছিলাম, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা থেকে বলা হলো যে আমরা এফআইআর করে তদন্ত করব। আজকে আইসি ডেকে আমাদেরকে বলছেন, আইসির সাথে কথা বলতে যাওয়ার পরে, যে এটা জাত ধর্ম এসব আলাদা, যা যা বলেছেন হুমায়ুন কবির এবং শুভেন্দু তা ওই সেকশনের মধ্যে পড়েও না। এবং অদ্ভুতভাবে উনি বললেন যে আমরা এসিজেএম এর কাছে প্রেয়ার দিয়েছি। একটা কগনিজেবল অফেন্সে এসিজেএম এর কাছে উনি কিসের জন্য প্রেয়ার দিয়েছেন? কাকে বাঁচাতে চাইছে? মমতা ব্যানার্জির পুলিশ শুভেন্দু অধিকারীকে বাঁচাতে চাইছে? আশ্চর্যের বিষয়, রাজ্যের মানুষ দেখুক, মমতা ব্যানার্জির পুলিশ সোনারপুরে বসে শুভেন্দুবাবুকে বাঁচাতে চাইছেন আর হুমায়ুন কবিরকে বাঁচাতে চাইছেন, এবং তার জন্য ডিফেন্স করে বলছেন যে জাত ধর্ম এসব আলাদা, ধর্ম আলাদা, জাত আলাদা, ওনারা যা বলেছেন তাতে এই রিলিজিয়াস ফিলিং এগুলো কোনো রকমের কোনো আঘাতপ্রাপ্ত হচ্ছে না। এবং ইনসিস্ট করা হচ্ছে রাজ্যের অন্য জায়গায় কেন এফআইআর করা হয়নি। যা ভারতবর্ষের আইন, সে আইন তো মোটামুটি মাথায় তুলে দেবে পশ্চিমবাংলার পুলিশ। কি চলছে? সুপ্রিম কোর্ট বলেছে এফআইআর করবার জন্য, সুপ্রিম কোর্টের ডাইরেকশন রয়েছে হেড স্পিচে এফআইআর করতে হবে, কোনো কমপ্লেন ছাড়া সুমোটো এফআইআর করা যায়। আমরা একটা পুলিশ কমপ্লেন করবার পরে প্রায় 2 সপ্তাহ কেটে গেল, কোনো রকমের কোনো এফআইআর করে কোনো তদন্ত করা হলো না। এখন উনি ডেকে আমাদেরকে কার্যত ডিফেন্স করে বোঝাচ্ছেন যে না, আপনারা যা বলছেন তা ঠিক নয়। অদ্ভুত বিষয়। নেক্সট স্টেপ আমরা আদালতের দরজায় যাব, এ চলতে পারে না। এবং রাজ্যের মানুষ দেখুক, রাজ্যের বিরোধী দলনেতাকে বাঁচাতে চাইছে মমতা ব্যানার্জির পুলিশ। রাজ্যের মানুষ দেখুক, রাজ্যের মানুষ জানুক, তার কারণ এরা এই দাঙ্গা মনোভাবকে বাঁচিয়ে রাখতে চায়। কি তৃণমূল কি বিজেপি, তার জন্য এরা পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। কই সিপিএমের নেতাকর্মীদের বিরুদ্ধে যখন অভিযোগ হয়, তার জন্য তো ওনাদের এত 2 সপ্তাহ সময় লাগে না এফআইআর করবার জন্য। সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এলে তার জন্য তো 2 সপ্তাহ সময় লাগে না তাদেরকে গ্রেপ্তার করবার জন্য। কলতান দাশগুপ্তকে তো ঘাট ধরে তুলে নিয়ে গেছিলো, আমরা হাইকোর্ট থেকে ছাড়িয়ে এনেছিলাম। তাহলে সিপিআইএমের জন্য তড়িঘড়ি পুলিশ গিয়ে গ্রেপ্তার করে আসবে, কিন্তু হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারীদের জন্য অন্য নিয়ম, এ চলতে পারে না। তো আদালতে আমাদের দেখা হবে, আদালতে কথা হবে, আদালতের নির্দেশে উনি বাধ্য, হি ইজ বাউন্ড টু ইনভেস্টিগেট, হি ইজ বাউন্ড টু ইনভেস্টিগেট। আইন বলছে হি ইজ বাউন্ড টু ইনভেস্টিগেট, কোনো অপশান নেই পুলিশের কাছে। 0 এফআইআর করে ওনার উচিত ছিল এটা ইনভেস্টিগেশন করবার, কিন্তু পুলিশ যে নিদর্শন তৈরি করছে তাতে একটা বার্তা যাচ্ছে, যেভাবে হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী যেভাবে দাঙ্গার আগুন জ্বালাচ্ছে, পুলিশ কার্যত উস্কানি দিচ্ছে, চলতে পারে না এইভাবে।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।